আর এবার বাংলাদেশের খবরের দিকে নজর রাখবো। বাংলাদেশে গুলিবিদ্ধ রাজনৈতিক নেতা, এবার এনসিপি নেতাকে গুলি করে খুন। খুলনায় গুলিবিদ্ধ মোহাম্মদ মোতালের সরকার, মাথায় গুলি, আশঙ্কাজনক এনসিপি নেতা। ফের বাংলাদেশে গুলিবিদ্ধ এক নেতা, এনসিপি নেতাকে গুলি করা হয়েছে খুলনায়। গুলিবিদ্ধ মোহাম্মদ মোতালেব সরকার, মাথায় গুলি, আশঙ্কাজনক অবস্থায় এনসিপি নেতা। আর বিস্তারিত জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন ঢাকার প্রতিনিধি সাহিদুল হোসেন। সাহিদুল, মাথায় গুলি, আশঙ্কাজনক অবস্থায় এনসিপি নেতা, তার কি পরিস্থিতি, এখন কি জানা যাচ্ছে? দেখো, বাংলাদেশের খুলনায় অবস্থিত যে জেলাটি রয়েছে, সেই জেলাতে মোতালেব শিকদার নামে একজন এনসিপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলির কিছুক্ষণ পরেই তাকে সেখান থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ খবর আমরা যেটা জানতে পেরেছি, সেখানে স্থানীয় ডক্টররা জানিয়েছেন যে এখন পর্যন্ত সে আশঙ্কামুক্ত নয়, তাকে হয়তো উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হতে পারে। সাইদুল, এনসিপি নেতার মাথায় গুলি করা হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে। এলাকায় কি উত্তেজনা তৈরি হয়েছে? এ ব্যাপারে আমরা আনুষ্ঠানিকভাবে পার্টির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি জানিনি বা দেওয়া হয়নি। তবে এলাকায়, খুলনায় যে এলাকাটিতে গুলির ঘটনা ঘটেছে, সেই এলাকার পরিস্থিতি কিছুটা উত্তেজিত। সেখানে এনসিপির যারা নেতাকর্মীরা রয়েছে সেখানে জড়ো হয়েছেন এবং তারা বেসিক্যালি এটি যেহেতু একটা ঘরের মধ্যে এই ঘটনাটি ঘটেছে, এই গুলির ঘটনা, যে কারণে এখন পর্যন্ত তারা আসলে সিদ্ধান্তে আসতে পারেনি যেটি কারা গুলি করেছে বা কোন কারণে গুলির ঘটনা ঘটতে পারে। তো যে কারণে কোনো কর্মসূচি এখনো নেওয়া হয়নি, তবে তাকে সেখানে নিরাপদ অবস্থানে এনসিপির নেতাকর্মীরা রয়েছে। খুলনায় নিরাপত্তার কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? খুলনা পুলিশের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঘটনার তদন্তে দ্রুত অগ্রগতি করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে এবং আসামিদের যারা এই ঘটনায় জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। তবে খুলনা শহরে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের খবর আমরা পেয়েছি এবং যে স্থানটিতে গুলির ঘটনা ঘটেছে সেই স্থানটি থেকে বেশ কিছু জিনিস উদ্ধার করেছে পুলিশ এবং সেখানে পুলিশ তাদের কবজায় রেখেছে এই জায়গাটি এখন পর্যন্ত। অনেক ধন্যবাদ সাহিদুল। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের ঢাকার প্রতিনিধি সাহিদুল হোসেন।